একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। নর্মাল কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। প্রায় 30 লক্ষ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে। এগুলো তালিকায় বাদ পড়েছিল, তাদেরকে ভোটার আগে করা হয় নাই, তারা হবে। আর এই সময় যে তালিকাটা করা হলো, এখানে নতুন যারা আর হবে এরা হলো বাদ পড়া। আর নতুন যেগুলেন সেগুলেন কিন্তু এখন ভোটার হবে না, এটা 18 বছর হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি, 1 জানুয়ারিতে। আবার এর মধ্যে আপনার 15 লক্ষের মতো বাদ পড়ে যাবে, কারণ তারা মারা গেছে। তাহলে আলটিমেটলি প্রায় 15 লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকায় অ্যাড হওয়ার কথা আর কি, আরও বাড়বে। তবে এটা আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে, এই কারণে যে আপনারা জানেন যে তারা নতুন মারা গেছে যে তালিকা, এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রেশন তার ভিত্তিতে। আমরা সবাই জানি যে আমাদের দেশে বহু জায়গায় বহু মানুষ তারা মরার পরে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করে না, অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই, কিন্তু আসলে মারা গেছে তারা। এগুলো অনুসন্ধান করার কাজ চলতেছে। সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? তো এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে আমরা এতটুকু বুঝেছি আর কি যে যদি মে মাস জুন মাসের মধ্যে লেটেস্ট যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে, তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নর্মাল কনস্টিটিউশনের নর্মাল যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে না। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু না, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না, এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। ধন্যবাদ আপনাদের।